ভ্রমণ পিপাসু বাঙালির কাছে দার্জিলিং যেন এক টুকরো স্বর্গ। তাই আমাদের উদ্দেশ্য এবার দার্জিলিং। দার্জিলিং কীভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কী দেখবেন, সমস্ত বিবরণ এই ভিডিওতে আমরা দিয়ে থাকব। আপনারা হাওড়া বা শিয়ালদা থেকেও যেতে পারেন এনজিপি, অথবা গাড়ি নিয়েও যেতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। দার্জিলিং যাওয়ার সঠিক সময় কোনটি? দার্জিলিং যাওয়ার সঠিক সময় মনে হয় শীতকালটাই সবথেকে বেশি ভালো। ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে দার্জিলিং এলে পরিষ্কার আকাশ এবং সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাবেন। দার্জিলিংয়ে অনেকগুলো সাইট সিন আছে, তার মধ্যে এটা একটা বাতাসিয়া লুপ। আপনারা এখানে অবশ্যই আসবেন, খুব সুন্দর এই জায়গাটা, পার্কের মতো করা আছে, বাচ্চারা ভীষণ আনন্দ পাবে। স্ক্রিনে এবং ডেসক্রিপশানে সমস্ত হোটেল ফোন নাম্বারগুলো, আমি যে সমস্ত হোটেলগুলো ভিজিট করেছি সমস্ত হোটেলের ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশানও দেওয়া আছে, সেখান থেকে বন্ধুরা আপনারা দেখে নেবেন। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাতে আমি যেন আরও নতুন ভিডিও বানাবার আগ্রহ পাই। আমার ভিডিও বানাবার উদ্দেশ্য একটাই, সহজভাবে আপনারা কিভাবে নিজের পরিবারকে নিয়ে ঘুরতে আসবেন তার জন্যই। আমি খুব সহজভাবে হোটেলের ফোন নাম্বার, যেগুলো খুব ভালো হোটেল তাদের ফোন নাম্বার, ড্রাইভার তাদের ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করি, একদম ইজিভাবে আপনারা যেন আসতে পারেন। দার্জিলিং এলে আপনারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এটা টয় ট্রেনের ইঞ্জিনগুলো এখানে রাখা থাকে, পুরনো ইঞ্জিন এবং নতুন ইঞ্জিন সমস্তগুলো এখানে রাখা আছে। খুব সুন্দর লাগবে আপনাদের, আপনারা এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। আমরা এখানে এলেই এই টয় ট্রেনগুলো দেখতে পাই, কয়লায় চালিত, বাষ্পচালিত ইঞ্জিন, কত সুন্দর, আমাদের বহু পরিচিত সেই এক পুরনো জিনিস। দেখুন কত সুন্দর, আপনারা অবশ্যই বন্ধুরা আসবেন, এটা দেখবেন আপনারা। বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালের গেটের বাইরে। এই মোড়টা থেকে আপনারা সমস্ত গাড়ি ভাড়া নিয়ে সারা দার্জিলিং শহর ঘুরতে পারেন, একটু বার্গেনিং করে নেবেন তাহলেই হবে। সমস্ত জায়গার গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর বাদিকে যে রাস্তাটা চলে গেছে সেখানে একটা হোটেল আছে, আপনারা চাইলে সেখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন, খুব ভালো। আর এর সোজা রাস্তাটা চলে গেছে ম্যালের ভেতরে। আমরা এখন আছি ম্যালের ভেতরে, তো আপনারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। খুব ভালো জামা কাপড় এখানে পাওয়া যায় এবং প্রচুর ছোট ছোট ঘর সাজাবার জিনিসও আছে, আপনারা একটু বার্গেনিং করে নেবেন, তবে কোয়ালিটি খুব ভালো।
আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং জুয়ের সামনে। আপনারা দার্জিলিং গেলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। টিকিট কাউন্টার সামনে আছে, লাইন দিয়ে আপনাদের টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। বাচ্চাদের নিয়ে আসবেন, তারা খুব আনন্দ পাবে। আপনারা এখান থেকে অনেক গাড়ির ড্রাইভারই পাবেন। এই একটা ড্রাইভারের নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম, চাইলে আপনারা এনার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। পুরো দার্জিলিং শহরটা আপনারা ঘুরতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দার্জিলিং গেলে এখানে অবশ্যই আসবেন। এটা আরেকটা স্পট, তেনজিং রক। তো দেখুন এখানে প্রচুর ছেলেরা রক ক্লাইম্বিং করে ওপরে উঠছে। তো আপনারা এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন, এটাও দেখে নেবেন। আর যে সমস্ত নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়েছি হোটেলের নাম্বার, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে সে সমস্ত হোটেলেও থাকতে পারেন বা নিজেরাও দেখতে পারেন। আমি যেদেরকে যে সমস্ত নাম্বারগুলো দিয়েছি সেইগুলো একটু চিপ রেটের মধ্যে, সেই হোটেলগুলো আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, দার্জিলিং এলে চা বাগান তো অবশ্যই দেখতে হবে। তো আপনারা এই টি গার্ডেনে অবশ্যই আসবেন, এবং এই টি গার্ডেনের বাইরে না অসংখ্য ছোট ছোট কাউন্টার আছে, যেখানে আপনারা চাইলে বাড়ির জন্য বা বন্ধুদের জন্য কিছু চায়ের প্যাকেট কিনে নিয়ে যেতে পারেন। দামগুলো খুব একটা বেশি না, রিজনেবল প্রাইস। চাইলে আপনারা সেগুলো নিতে পারেন। ভিডিওতে আসবেন, আপনারা দেখবেন সমস্ত কাউন্টারের নাম্বারগুলো সেখানে দেওয়া আছে। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের এই লাইক, শেয়ার, কমেন্টস করলে পরে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে সক্ষম হব, আরও ভালো লাগবে। এই কাউন্টারগুলো থেকে আপনারা চায়ের প্যাকেটগুলো কালেক্ট করতে পারেন, এবং এখানে কিছু খাবার দোকান আছে, চাইলে আপনারা এখান থেকে খেয়েও নিতে পারেন। চ্যানেলটাকে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, আমাকে প্রেরণা দিন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনতে পারি। নমস্কার, ভালো থাকবেন সবাই।